প্রথমে কয়েকটা ছবি দেখে নিই যে উপগ্রহ চিত্র এই মুহূর্তে সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। সেই উপগ্রহ চিত্রটা সবার আগে পিসিআরকে দেখাতে বলবো। উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে ছবি তুলেছে ইসরো। উপগ্রহকে কাজে লাগিয়ে লেজার রশ্মির মাধ্যমে, লেজার বিম ভিউয়ের মাধ্যমে সমুদ্রের তলায় ডুবে থাকা ওই কাঠামোর ছবি তুলেছে ইসরো। সেই ছবিতে কি দেখতে পাওয়া যাচ্ছে? সেই ছবিতে এটাই দেখা যাচ্ছে যে ভারতের উপকূল থেকে তামিলনাড়ুর উপকূল পর্যন্ত বিস্তৃত একটা অভিন্ন একটা সেতুর মতন কাঠামো রয়েছে। যেমনটা দাবি করা হতো এই কাঠামো নাকি কোনো অবিচ্ছিন্ন কাঠামো নয়, এটা নাকি সমুদ্রের তলায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়া নানা রকম বিচ্ছিন্ন ফরমেশন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাঠামো তৈরি হয়েছে, যেগুলো একটাই সরল রেখায় অবস্থান করছে বলে সেতুর মতো দেখতে লাগে। বিষয়টা যে তেমন নয় সেটা উপগ্রহ চিত্র স্পষ্ট করে দিচ্ছে। উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে গোটাটাই একটা অবিচ্ছিন্ন কাঠামো এবং ধনুষকোটি থেকে তালাইমান্নার পর্যন্ত 29 কিলোমিটার বিস্তৃত এই সেতুর মতো কাঠামো, যাকে আমরা রাম সেতু বলে চিনি। এরপর আরও একটা ছবি দেখাতে বলবো, সেটা ধনুষকোটির এরিয়াল ভিউ, মানে আকাশ থেকে তোলা ধনুষকোটির ছবি। আমরা যে জায়গাকে সেতু বন্ধ নামে চিনি, অর্থাৎ যেখান থেকে এই রাম সেতুর শুরু হয়েছে, যেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোও দিয়েছিলেন, সেই ধনুষকোটির ওপর থেকে, আকাশ থেকে তোলা ছবিটা ভালো করে দেখুন। এই যে লম্বা সমুদ্রের মধ্যে এগিয়ে যাওয়া যে সেতুর মতো অংশ দেখছেন, এইটাকে দেখে কোনোভাবে কি মনে হচ্ছে যে এটা সেতু নয়, এটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কোনো একটা ফরমেশন? প্রাকৃতিকভাবে সমুদ্রের তলায় নানা রকম জৈবিক ক্রিয়াকলাপের কারণে এই রকম একটা কাঠামো তৈরি হয়ে গিয়েছে। এটাকে দেখে আদৌ সেরকম মনে হচ্ছে কি পুরো সরল রেখার মতো এগিয়ে চলা একটা সেতুর মতো স্ট্রাকচার, যেটা সমুদ্রের মধ্যে গিয়ে এক জায়গায় শেষ হয়ে যাচ্ছে? তার কারণ এই সেতুর অধিকাংশটাই এই মুহূর্তে জলের তলায় ডুবে রয়েছে। উপগ্রহ চিত্রে তেমনটাই দেখা যাচ্ছে। ধনুষকোটির এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যতটুকু অংশ জলের উপরে এখনও মাথা তুলে রয়েছে, সেই সবটাই সেতুর আকারেই দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আকাশ থেকে তোলা এই ছবি দেখলে বুঝতে পারবেন। এবার আরেকটা ছবি দেখে নিন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে তামিলনাড়ুর সৈকতে ওই সেতুবন্ধে, ওই ধনুষকোটির কাছে গিয়েছিলেন। ওই সৈকতে গিয়ে তিনি সেখানে পুজো দিয়ে আসেন। যেহেতু সনাতন বিশ্বাস অনুযায়ী যেহেতু ওই অঞ্চল থেকেই, ঠিক ওইখান থেকেই ভগবান শ্রী রামচন্দ্র সেতু বাঁধা শুরু করেছিলেন তার বানর সেনাকে নিয়ে, তাই ধনুষকোটির ওই এলাকায় গিয়ে সেতুবন্ধ নামে পরিচিত ওই সৈকতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীর পক্ষ থেকে পুজো দিয়ে এসেছিলেন ওইখানে দাঁড়িয়ে। সেই ছবি দেখালাম। আরও অনেক ছবি, আরও প্রামাণ্য নথি নিয়ে আসছি। যে সেতু নিয়ে এত কথা হচ্ছে, সেই সেতুর চলুন একটা সঠিক অবস্থান ঠিক কোথায়, তার দুপাশে কি কি রয়েছে, সেটা আমরা আপনাদেরকে এক নজরে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। আপনাদেরকে জানিয়ে দিই যে দক্ষিণ পশ্চিমে রয়েছে মান্নার উপসাগর এবং উত্তর পূর্ব দিকে রয়েছে পক প্রণালী। চলুন একে একে আমরা দেখি। এই সেই রাম সেতু, খুব মন দিয়ে দেখবেন। আপনি ডান দিকটা হবে শ্রীলঙ্কার দিক এবং বাঁ দিকটা হবে ভারতের দিক। যদি আমরা ডান দিকটা দেখি, রাম সেতু ঠিক যেখান দিয়ে গেছে মান্নার উপসাগর, ওই দিকটা হচ্ছে শ্রীলঙ্কার দিক, যে শ্রীলঙ্কায় যাবার জন্য রাম সেতু নির্মিত হয়েছিল বলে কথিত রয়েছে। শ্রীরামচন্দ্র তিনি মা সীতাকে উদ্ধার করার জন্য গিয়েছিলেন। এবং বাঁ দিকটা রয়েছে পক প্রণালী, এটা বঙ্গোপসাগরের দিক। এইখানে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে বসেই নাকি প্রার্থনা করেছিলেন শ্রীরামচন্দ্র সমুদ্র দেবতার, এবং তারপরে অনেক নানা ধরনের কথা বর্ণিত রয়েছে। এবং শেষ পর্যন্ত সমস্ত প্রাণীকুল একত্রিত হয়ে ওই সেতু নির্মাণ করেছিলেন। বলা হয় একটি কাঠবিড়ালিও নাকি তার সামর্থ্য অনুযায়ী একটি পাথর এনে ওই সেতু নির্মাণে সাহায্য করেছিলেন। যদিও এগুলো কথিত রয়েছে, কিন্তু যা কথিত রয়েছে তার যে একটা বাস্তব রূপ রয়েছে তা আপাতত ইসরো যে তথ্য দিচ্ছে, যে লেজার বিম ভিউ দিচ্ছে, তাতে একেবারে পরিষ্কার। এই সেতুরে আবার 11টি চ্যানেল রয়েছে। এই সেতুরে আবার জল কখনো আরব সাগরের জল বঙ্গোপসাগরের দিকে যায়। মূলত গরমকালে আরব সাগরের যে ঢেউ, সেই ঢেউ বঙ্গোপসাগরের দিকে যায়, মানে এই দিক থেকে এই দিকে আসে।
আর আবার কখনো কখনো শীতকালে বঙ্গোপসাগরের জল আরব সাগরের দিকে যায়, অর্থাৎ সেই ঢেউটা আরব সাগরের দিকে চলে যায়, এই সেতুকে ধাক্কা মেরে। লাগাতার ধাক্কা লাগলেও এই সেতুর নির্মাণ কিন্তু ভেঙে পড়েনি। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে 11টা চ্যানেল রয়েছে, যে চ্যানেল এই সেতুকে দাঁড়িয়ে থাকতে, তার নির্মাণকে দাঁড় করে রাখতে সাহায্য করছে। এটুকুতেও যদি না হয় তাহলে আরও কিছু প্রামাণ্য নথি আপনাদের জন্য রয়েছে, যা একে একে প্রমাণ করে যে এই রাম সেতুর অস্তিত্ব কতটা বাস্তব। আগে দেখে নিই সৃজিতার সঙ্গে এই মুহূর্তে আমরা দেখে নিলাম যে রাম সেতু নিয়ে, যে সেতুবন্ধ নিয়ে, যে ধনুষকোটি বা তালাই মান্নার নিয়ে আমরা কথা বলছি, তার অবস্থানটা ঠিক কোথায়। এবার দেখুন মহাকাশ থেকে যে ছবি তোলা হয়েছে উপগ্রহকে কাজে লাগিয়ে, সেই উপগ্রহ চিত্রের মাধ্যমে ইসরো ঠিক কী দেখতে পেয়েছে সেই ছবি আমরা দেখাবো। আমরা লিফট আপ করে সেই ছবিটা দেখাচ্ছি। এইটা শ্রীলঙ্কা, আর উপর দিকে যে উপকূল দেখতে পাচ্ছেন এটা ভারত। মাঝখানের অংশকে আমরা আরও জুম করে আপনাদের সামনে তুলে আনছি। এই মাঝখানে শ্রীলঙ্কা এবং ভারতের মাঝখানে যে সেতুর মতন স্ট্রাকচার, যে কাঠামো দেখতে পাচ্ছেন, এইটার দৈর্ঘ্য 29 কিলোমিটার এবং এই গোটা 29 কিলোমিটারের এই যে বিস্তার, তার মধ্যে সমুদ্রের গভীরতা অত্যন্ত কম, 1 মিটার থেকে 10 মিটার, এর বেশি গভীরতা কোথাও নেই। ফলে ওখানে কোনো জাহাজ নিয়েও যাওয়া আসা করা যায় না। ধনুষকোটি থেকে তালাইমান্নার পর্যন্ত এই যে 29 কিলোমিটারের বিস্তৃতি, এই বিস্তৃতির মধ্যে সমুদ্রের গভীরতা খুব কম। তার কারণ ওইখানে আসলে যে রাম সেতুর কথা বলা হচ্ছে, যেটাকে অনেকে অ্যাডামস ব্রিজ, বিশেষ করে ইউরোপীয়রা অ্যাডামস ব্রিজ নামে ডাকেন, সেইটা যেহেতু জলের তলায় নিমজ্জিত অবস্থায় রয়েছে, সেই জন্যই ওখানে সমুদ্রের গভীরতা কম। সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা গিয়েছে উপগ্রহের তোলা ছবিতে। এবং এই কাঠামোটা যে পুরোটাই একটা অভিন্ন কাঠামো, এটা যে কোনোভাবেই ভিন্ন ভিন্ন কাঠামো নয়, অনেকগুলো পাথরের খণ্ড বা অনেকগুলো প্রবাল প্রাচীর পরপর দাঁড়িয়ে রয়েছে বিচ্ছিন্নভাবে, এমনটা যে নয়, সেটাও উপগ্রহ চিত্র প্রমাণ করে দিয়েছে ইসরোর তোলা ছবি। এর ফলে দুটো তত্ত্ব পুরোপুরি নস্যাৎ হয়ে গিয়েছে সৃজিতা। এর ফলে একটা তত্ত্ব, যে তত্ত্ব বারবার প্রচার করা হতো যে এটা নাকি একটা বিচ্ছিন্ন কাঠামো, কোনো অভিন্ন কাঠামো নয়, সেই তত্ত্ব তো নস্যাৎ হয়ে গিয়েছেই। তার সঙ্গে আরও একটা তত্ত্ব নস্যাৎ হয়ে গিয়েছে এই ছবি সামনে আসার পর। সেটা হলো এই কাঠামো নাকি কোনোভাবেই মানুষের তৈরি করা কাঠামো নয়, এই কাঠামো নাকি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল, এমনও একটা তত্ত্ব প্রচার করা হতো। কিন্তু ঐতিহাসিক নথি সামনে এসে সেই তত্ত্বকেও অনেকটাই নস্যাৎ করে দিচ্ছে। কিভাবে করে দিচ্ছে সেগুলোও ধাপে ধাপে দেখাচ্ছি। একটা দিক জানালেন ঈশানদেব চট্টোপাধ্যায়, যে লেজার বিম ভিউ ঠিকই বলছে। আচ্ছা, আমরা যখন কোনো কিছু সম্পর্কে জানার চেষ্টা করি, অতি অবশ্যই তার ঐতিহাসিক কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করি, বা ইতিহাসে যা বর্ণিত রয়েছে তার ভিত্তিতেই আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিই। তো এই রাম সেতু নিয়ে কি আদৌ কিছু বলা রয়েছে? হ্যাঁ, রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রামেশ্বরম মন্দিরের কিছু রেকর্ড রয়েছে, যে রেকর্ড প্রমাণ করে যে রাম সেতুর অস্তিত্ব ছিল। শুধু তাই নয়, কিছু পারস্যের কিছু নাবিক, তাদের বর্ণনাতেও একই কথা উল্লেখ রয়েছে। চলুন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ঝট করে দেখে নিই যে ঠিক কী বলা হচ্ছে। নবম শতকে পারস্য থেকে আসা নাবিকের লেখায় সেতু বন্ধাই, অর্থাৎ তাদের ভাষায় সেতু বন্ধাই বলা হয়, অর্থাৎ সেতু বন্ধন বলতে পারেন আপনারা, বা এই সেতুর উল্লেখ রয়েছে। এটি একটি প্রামাণ্য নথি হিসেবে ব্যবহৃত হতে পারে বা প্রমাণ হিসেবে থাকতে পারে। আরে বাবা, না থাকলে তারা কেন বলছেন, বা তারা সেই সেতুর সম্পর্কে জানছেন কি করে? মনে মনে ভেবে তো লিখে ফেলেননি। দ্বিতীয়ত, আর কি রয়েছে? রামেশ্বরম মন্দিরের নথিতেও এই সেতু জেগে থাকার উল্লেখ রয়েছে। রামেশ্বরম মন্দিরে যে নথি রয়েছে সেখানেও এই সেতুর উল্লেখ রয়েছে এবং 1480 সাল পর্যন্ত এর অস্তিত্ব ছিল বলে বলা হচ্ছে। দেখি কি বলা হচ্ছে, যে 1480 সাল পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের উপরে এই সেতুর অস্তিত্বকে টের পাওয়া গিয়েছে, এই সেতুর অস্তিত্বকে দেখতে পাওয়া গিয়েছে। তারপর থেকে এই সেতুকে দেখতে পাওয়া যায়নি। সেটা নানা প্রাকৃতিক কারণ হতে পারে, নানা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যে কোনো কারণেই হোক, তারপর থেকে এই সেতুর সম্পূর্ণ যে অস্তিত্ব সেটিকে দেখতে পাওয়া যায় না। কিন্তু যদি নাই থাকতো, যদি এটা মানুষের নির্মাণ না হতো, বা যে কোনো কারণ যদি নির্মাণ না হতো, তাহলে তো এখানে অস্তিত্ব থাকতো না, তাহলে তো এই অস্তিত্বগুলো তো থাকতো না, তাই নয় কি?
আমরা এখান থেকে ইতিহাসবিদ কি বলছেন একবার শুনুন, আপনাদেরকে একবার শোনাবো যে তারা কি বলছেন, ঐতিহাসিক মহল কি বলছেন। রাম সেতু অবশ্যই ঐতিহাসিকভাবে সত্য একটি সেতু এবং এটা মনুষ্য দ্বারা নির্মিত। প্রাচীন পারস্য বণিকদের লেখায় সেতু বন্ধাই বলে একটা সেতু বন্ধাইয়ের উল্লেখ পাওয়া যায়। সেই সেতু বন্ধাই এই রাম সেতুকেই উল্লেখ করছে। রামেশ্বরম মন্দিরে প্রাচীন নথিতেও আমরা এখানে একটি সেতুর অবস্থিতির কথা জানতে পারি। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ডকুমেন্টারি প্রকাশ করে এই রাম সেতুর ওপর। তাতে তারা গবেষণা করে দেখেন যে 4000 বছর পুরনো একটি সেতু রয়েছে এখানে এবং সেটি প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, সেটি মনুষ্য নির্মিত।